নমস্কার। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে জবা গাছে ফুল আসছে না, শুধু চারিদিকে পাতাই দেখাচ্ছে, ফুল কোনো মতেই আনা যাচ্ছে না। তো এটা কি কারণে হয়েছে এবং কি করে এটা আমরা ঠিক করতে পারি সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। এখানে আমার একটা টবে একটা চন্দন জবার গাছ রয়েছে। এটাকে আমি রেখে দিয়েছিলাম। আমি একটা ভিডিও করেছিলাম যে ফেব্রুয়ারি মাস নাগাদ জবা গাছের কাটাই ছাঁটাই কী করে করতে হয়। তো সেই সময় আমি এই গাছটাকে আমি কাটাই ছাঁটাই করিনি, আমি এটাকে রেখে দিয়েছিলাম এই সময় ভিডিও করব বলে। এবং এই গাছটাতে কাটাই ছাঁটাই না করার ফলে কি ফল হয়েছে আপনারা একটু পরেই দেখতে পাবেন। আমি সামনে থেকে দেখাচ্ছি। একটা ডালেও ফুল আসেনি। কিছুদিন আগে ফুল এসেছিল একটি কি দুটো, তার বেশি আসেনি। এবং এখনও একটা ডালেও ফুল আসছে না। এটার কারণ একটাই যে আমরা বসন্তকাল অর্থাৎ ফেব্রুয়ারি মাস কি মার্চ মাস নাগাদ আমরা গাছটার কাটাই ছাঁটাই করিনি। তার ফলে যে নতুন পাতা বেরোনোর সুযোগ পাইনি, নতুন কচি কচি ডাল বেরোনোর সুযোগ পাইনি। গাছটা যা ডাল আছে পুরনো আছে আগের বছরের, এবং কিছু নতুন সামান্য কিছু নতুন ডাল বেরিয়েছে। এখন জুন মাসের শেষ, আজকে জুন মাসের 24 তারিখ। তো মোটামুটি বর্ষাকাল চলে এলো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের গাছটার কাটাই ছাঁটাই করা। কাটাই ছাঁটাই করার একটা নিয়ম আছে। এটা যেহেতু আমার একটা 2-3 বছরের পুরনো গাছ, তাই এর আমি ডাল কাটাই ছাঁটাই একটু অন্যরকমভাবে করব। উপরের কিছু মোটা মোটা ডালগুলি আমি রেখে দেবো প্রায় 1 ফুটের মতো, এবং তার উপর থেকে আমি সরু সরু ডালগুলিকে ছেটে ফেলবো। কাটাই ছাঁটাই করার আগে যে কাটার দিয়ে আমরা এই ডালগুলিকে কাটবো, সেই কাটারটাকে ভালো করে ডেটল জল বা রাবিং অ্যালকোহল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো জীবাণু না লেগে থাকে। উপরের আমরা 1 ফুটের মতো রেখে দেবো ডাল, তারপর থেকে কাটা শুরু করব। দেখুন এই ডালগুলিকে আমি কাটিনি ফেব্রুয়ারি মাসে, তাই দেখুন কত ছোট ছোট এর আকার হয়ে গেছে ডালগুলির। সমান মাপ করে কাটতে হবে আমাদের, এবং এই কাটা অংশগুলিতে আমাদেরকে কোনো ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে দিতে হবে, বা আপনারা মোম গলিয়ে দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে বৃষ্টির জল থেকে অনেকটা আটক হবে। আমি মোম গলিয়েই দেব এখানে। তো মোটামুটিভাবে দেখুন কাটাই ছাঁটাই আমার হয়ে গেল। এখানে কিছু আমি পাতা রেখে দিচ্ছি গাছের সালোক সংশ্লেষ বা খাবার তৈরি করার জন্য। সব পাতা আমি ছাড়ছি না। এটা মোটামুটি এই যে মেন কাণ্ডটা রয়েছে, আমি সামনে থেকে আপনাদের দেখাই। এই যে প্রধান কাণ্ডটা রয়েছে, এই প্রধান কাণ্ডটা এখান থেকে আমাদেরকে 1 ফুট রাখতে হবে। আমি আন্দাজেই ধরে নিলাম 1 ফুট আছে, অতটা মেপে সব কিছু করা সম্ভব নয়। 1 ফুটের মতো রাখলেই হবে। এখান থেকে যে নতুন নতুন ডালগুলি বেরোবে সেখানে দেখবেন যে অসংখ্য ফুল আসবে। এবং এই যে কাটা অংশগুলি রয়েছে, এই কাটা অংশগুলিতে আমাদেরকে ইমিডিয়েটলি খুব তৎক্ষণাৎ আমাদেরকে মোম গলিয়ে দিয়ে দিতে হবে, বা কোনো ফাঙ্গিসাইড পাউডার বা চুনও দিয়ে দিতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো যে এই বর্ষাকালে এই সব দিয়ে কোনো লাভ হবে না, কারণ বারবার বৃষ্টি হবে, এগুলি ধোয়া যাবে। তাই আপনারা মোম গলিয়ে দিয়ে দিতে পারেন এই কাটা অংশগুলোতে। এইবার পরের যে ইম্পর্টেন্ট পার্ট যেটা রয়েছে, কি খাবার আমরা এই গাছে এইবার দেব। তো দেখলেন একটু আগে যে আমরা মোম দেওয়ার কাজটা কমপ্লিট করে দিলাম। এবার দেখি কি খাবার দেওয়া যায়। গাছের খাবারগুলি এনেছি, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। এই জায়গায় আপনারা 1-2 বছরের পুরনো গোবর সারও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে নিম খোল, এটা আমি প্রত্যেক গাছেই দিই। যদি আপনাদের কাছে না থাকে না দিলেও চলবে। এখানে আমার আছে সুপার ফসফেট। এই জায়গায় আপনারা ডিএপিও ব্যবহার করতে পারেন, ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট, এটাও ব্যবহার করা যায়। আর এখানে আমার কাছে রয়েছে লাল পটাশ। আমার কাছে সাদা পটাশটা অ্যাভেলেবেল নেই, তাই আমি এখানে যেটা বাজারে অ্যাভেলেবেল লাল পটাশ সেটাই ব্যবহার করছি। এটাকে অনেকে এমওপিও বলে, মিউরিয়েটেড অফ পটাশ। তো দেখি কতটা পরিমাণ এই 12 ইঞ্চি টবের ক্ষেত্রে কতটা পরিমাণ সার আমি প্রয়োগ করছি। 1 মুঠোর মতো কেঁচো সার দিয়ে দিলাম, 1 মুঠো, খুব বেশি নয়, 1 মুঠো। হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে 1 মুঠো সরষের খোল এখানে মেশাতে হবে। তাহলে হলো আমার 1 মুঠো সরষের খোল, 1 মুঠো কেঁচো সার। এর সাথে আমি 1 চা চামচের মতো নিম খোল মিশিয়ে দিচ্ছি।
এটা বেশি হলেও কোনো ব্যাপার নেই, কারণ এটা জৈব সার। 1 চা চামচের মতো সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট, আর 1 চা চামচের মতো পটাশ। এটাকে ভালো করে মিক্স করি। তো গাছে দেওয়ার আগে মাটিটাকে, আমাদের টবের মাটিটাকে ভালো করে কুরখুস করে নিতে হবে, ভালো করে কুড়ে নিতে হবে। তো টবের মাটিটাকে আগে ভালো করে, এটা আমি এই রিসেন্টলি চেঞ্জ করেছি, টবটা ভেঙে গিয়েছিল এই বৃষ্টির জলে, তাই আমি কিছুদিন আগেই টবটাকে চেঞ্জ করেছি। তাই এখান থেকে মাটি খুব একটা আমি সরাচ্ছি না। যদি অনেক দিনের মাটি হয়, পুরনো মাটি, তাহলে এখান থেকে 2-3 ইঞ্চি মাটি আপনারা সরিয়ে নেবেন, তারপর নতুন মাটি অ্যাড করতে পারেন, এটা খুব ভালো হয়। দেখুন এই শিকড়গুলি খাবার সংগ্রহের জন্য উপর দিকে উঠে গেছে। এগুলিকে বেশি আঘাত করা চলবে না, আমাদের যতটা সম্ভব আমাদেরকে এগুলিকে বাঁচিয়ে রাখতে হবে। তো এই মিক্সচার সার থেকে আমরা 1 মুঠো পরিমাণ নেব, 1 মুঠো। এটা গাছের ধারে ধারে, টবের ধারে ধারে ভালো করে মিশিয়ে দিতে হবে মাটির সাথে। মিশিয়ে দেওয়ার পর আমাদেরকে এই গাছে জল ঢালতে হবে। এটা কিন্তু খুবই দরকারি, জল দিতেই হবে, নাহলে কিন্তু এই যে সারটা আমরা প্রয়োগ করলাম, এটা কিন্তু ভালো করে মিশতে পারবে না, এবং পরের দিন যদি রোদ দেয় প্রচুর, তাহলে গাছের ক্ষতি হতে পারে। আর এই সারটা প্রয়োগ করার আগে আমাদেরকে মাটি যাতে ভিজিয়ে থাকে, একদিন আগে টবটা ভিজিয়ে নিতে হবে, গাছের মাটি যাতে একটু ভেজা ভেজা থাকে। শুকনো মাটিতে সার প্রয়োগ করব না আমরা, তাতে গাছের ক্ষতি হতে পারে। দেখুন গাছের মাটি আগের থেকে কিছুটা ভিজে ছিল। এবার আবার আমরা এই গাছে জল ঢালবো। আমাদের টব ভর্তি করে জল দিয়ে দিতে হবে, পুরো টবটা যাতে ভিজে যায়, টবের মাটিটা উপর থেকে নিচ পর্যন্ত। এখানে 1 বোতল জল আমি দিলাম, প্রয়োজনে আরও দেব। তো যারা সুপার ফসফেটের জায়গায় ডিএপি ব্যবহার করবেন, তারাও 1 চা চামচের মতো ব্যবহার করবেন। আর এই সারটা আমরা কতদিন বাদ বাদ দিয়ে যাব, যতদিন না দেখছেন গাছের গ্রোথ খুব বেশি ভালো হচ্ছে, ততদিন আমরা 10 দিন বাদ বাদ এই সারটা প্রয়োগ করে যাব। যেহেতু রাসায়নিক সার, খুব সহজে এটা অ্যাকশন শেষ হয়ে যাবে গাছে। যদি জৈব সার হতো আমরা 15 দিন বাদ বাদ দিতে পারতাম, কোনো অসুবিধা নেই। আর যখনই দেখবেন গাছের গ্রোথ একটু শুরু হয়ে গেছে, মোটামুটি ফুল আসতে শুরু করেছে, তখন সেই সারটা আমরা 10 দিনের জায়গায় 15 দিন বাদ বাদ অ্যাপ্লাই করে যাব। আর যদি জৈব সার হয়, সেক্ষেত্রে 15 দিন বাদ বাদ দিয়ে যাব। আর এমনি যা পরিচর্যা আমরা করে যাই, 1 মাস বাদ বাদ নিম খোল মিশিয়ে যাব গাছে, বা থাইমেট মিশিয়ে যাব। এক্ষেত্রে কী হবে যে বিভিন্ন রকম কেঁচো, কেন্ন, বিভিন্ন রকম পোকা, এগুলি গাছের মাটিতে অ্যাটাক করতে পারবে না। আর জবা গাছে এই গ্রীষ্মকাল থেকে বর্ষাকাল পর্যন্ত মিলিবাগের অ্যাটাক খুব বেশি হয়। এক্ষেত্রে আপনারা শ্যাম্পু গোলা জল বা সাবান গোলা জল 4 দিন বাদ বাদ স্প্রে করুন, এটা চলে যাবে। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।